দীর্ঘ ৪ মাস যুক্তরাষ্ট্রের লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে ফিরছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা জামিলা রহমান। খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান বাংলাদেশ সময় গতকাল রাতে লন্ডনে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। পথে কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি শেষে আজ সকাল 10টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে গুলশানে তার বাসার পথে ফেরায় তাকে দেখার জন্য ভিড় জমেছে ঢাকায় বিএনপির নেতাকর্মী সহ আপামর জনসাধারণের। বিশাল জনস্রোতে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে এয়ারপোর্ট থেকে বনানী মহাখালী পর্যন্ত। বিএনপির নেত্রীকে শুভেচ্ছা জানাতে গুলশানে বনানীর রাস্তায় জনতার এক বিশাল ঢেউ নেমে এসেছে। রাস্তায় যানজটে তীব্র আকার ধারণ করে, তাই তিনি বিকল্প রাস্তা ব্যবহার করে বাসায় চলে গেছেন। নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে বাসার দিকে দলে দলে অগ্রসর হচ্ছে। বিএনপি এবং বিএনপির নানান অঙ্গ সংগঠন থেকে নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হয়েছে গুলশান বনানীর রাস্তায়। ওখানে কামাল আতাতুর্ক অভিনীত দেখা যাচ্ছে যে বিশাল একটি মিছিল আসছে বিভিন্ন ধরনের স্লোগান দিতে বিএনপি সভানেত্রী এবং খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য তারাও বিভিন্ন দলের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে এসেছেন। তারা ধীরে ধীরে বাসভবনের দিকে স্লোগান এই মুহূর্তে আমরা অবস্থান করছি বনানী গুলশানের কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে। এখানে দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন রঙের ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারা সম্ভবত বিএনপির নেত্রীর গুলশানের বাসভবনের দিকে যাবেন। এই উদ্দেশ্যে তারা আজ সকালে বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রহণ করেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে সিনিয়র নেতৃবৃন্দরা এয়ারপোর্টে খালেদা জিয়াকে গ্রহণ করেন এবং শুভেচ্ছা জানান। এর আগে গতকালও লন্ডনে হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাতে
বিএনপির প্রবাসী শাখার নেতৃবৃন্দরাও জড়ো হয়েছিল। ওখান থেকে তাকে বিদায় জানানো হয়। মেগা ডিস্টার্ব আমি আওয়াজ করেন। হ্যাঁ হ্যাঁ আমি ধরতে আওয়াজ করেন একবারে এটি গুলশান 2 সার্কেল। এখানে বিভিন্ন নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন বিএনপি নেতৃত্বের শুভেচ্ছা জানানোর জন্য, এবং এই সাধারণ নেতাকর্মীরা জড়ো হওয়াতে তাদের পরিস্থিতি ঠিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এখানে টহল দিচ্ছেন, যেন কোনো ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিনী না যায়। সবাইকে শান্ত থেকে স্ব অবস্থানে স্থির থাকার জন্য বলা হচ্ছে, কেউ যেন কোনো রকমের শৃঙ্খলা না করে, রাস্তায় যান চলাচলের জন্য সহযোগিতা করে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে গুলশান বনানী রাস্তায় আজকে যান চলাচল কম, আশেপাশে রাস্তাকে নিকটবর্তী অফিসে কর্মীদের থানাগুলো ভালো ভালো